মুরগির পেঁয়াজির রেসিপি অলরেডি ছাড়া আছে চ্যানেলে, অনেকে হয়তো আপনারা দেখেওছেন। নর্মাল চিকেন পাকোড়ার থেকে কিন্তু একদম ডিফারেন্ট আর অসাধারণ একটা রেসিপি। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আজকে শেয়ার করছি পালং পেঁয়াজি। শীতে বাজারে পালংয়ের তো এখন ছড়াছড়ি, সুতরাং ফটাফট একদিন সন্ধেবেলা বানিয়ে ফেলুন। পেঁয়াজি, তাই পেঁয়াজ একটু বেশি লাগবে নর্মাল পাকোড়ার থেকে। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইন করে স্লাইস করে নিতে হবে। একটা জাস্ট আমি করে দেখাচ্ছি, গোড়ার অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন, আমি যেরকম দিচ্ছি। এতে সহজে পেঁয়াজের লেয়ার্সগুলো আলাদাও হয়ে যাবে। দেখুন কতটা ফাইন করে আমি কেটেছি। এবার দেখুন যেভাবে আমি লেয়ার্সগুলো আলাদা করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। সরিয়ে রাখছি পেঁয়াজটা। এবার পালং শাক। 1 আটি পালং শাক আমি এখানে নিয়েছি। গোড়াটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে দেখুন আমি যেভাবে চপ করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। পালংয়ের আটিটা কতটা মোটা আশা করছি ধারণা করতে পেরেছেন। এবার একটা বড় পাত্রে পেঁয়াজটা ট্রান্সফার করে নেবেন, সঙ্গে পালংটাও। দুই টিস্পুন মতো নুন দিয়ে এবার পুরোটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে যে জলটা ছাড়বে সেটাই এনাফ, আলাদা করে আর জল দিতে লাগবে না। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এই 7-8 কোয়া মতো। কুচনো কাঁচা লঙ্কা এই খান 4-5। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি। বেসন দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি, এই ধরুন 2 টেবিল স্পুন মতো বেশি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 কাপ প্লাস আরও 2 টেবিল স্পুন মতো। 1/4 টিস্পুন মতো কালো জিরে, হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর 3/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। পালংয়ের আটি কতটা মোটা হবে, সব আটি তো একরকম হয় না, প্লাস পেঁয়াজের সাইজেরও একটু এদিক ওদিক হবেই। তাই বেসন আর চালের গুঁড়োর মাপটা একটু কমিয়ে বাড়িয়ে হয়তো আপনাদের নিতে হতে পারে, তবে রেশিওটা মোটামুটি এক রাখার চেষ্টা করবেন। এবার এগুলোকে আমাদের একদম ভালো করে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন এক্সট্রা জল দেওয়ার কিন্তু আর কোনো দরকার পড়ল না। দেখুন বেশ মাখা মাখা একটা মণ্ড মতো হয়ে গেছে। এদিকে তেলও আমাদের বেশ গরম মতো হয়ে এসছে। ছাঁকা তেলেই কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট পোর্শনে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে পেঁয়াজির আকারে ছাড়ছি তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না চারদিক থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরছে। আঁচ একদম বাড়াবেন না, না হলে বাইরের দিকের পেঁয়াজ বা পালংয়ের পাতাগুলো ফট করে পুড়ে যেতে পারে। দেখুন সুন্দর রং ধরে গেছে। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। সবকটা পেঁয়াজই আমাদের এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। অসাধারণ খেতে হয় কিন্তু এই পালংয়ের পেঁয়াজি। বাজারে পর্যাপ্ত পালং থাকতে থাকতেই ফটাফট একদিন বানিয়ে ফেলুন, সঙ্গে গরম গরম চা। দেখবেন শীত চলে যাওয়ার আগে 2-4 বার তো খাওয়া হয়েই যাবে। বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেওয়ার অনুরোধ রইল, আর অন্তত একজনের সাথে শেয়ার করারও অনুরোধ রইল রেসিপিটা। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।